আসসালামু আলাইকুম। লোড না বাড়ানোর যে একটা শাস্তি, সেটা আমি বিদ্যুৎ অফিসে চাকরি করেও কিন্তু আজকে পেলাম। যে এটা হলো পানির গরম করার হিটার আর কি, আর এটা হলো রাইস কুকার। ভাত বসিয়ে দিয়ে পানি গরম করার প্রয়োজন, একত্রে পানি গরম দেওয়া হয়েছে, দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে গেল এবং সেটা আধা ঘন্টা মনে করেন যে বিদ্যুৎ আসলো না, শেষে অফিসে না খেয়ে যেতে হলো। যে এই যে একটা সমস্যা, লোড না বাড়ালে, যে আমি ওর অনুমোদন আছে 2 কিলোওয়াট, কিন্তু আমি এখানে আমার তো অন্যান্য লাইট বা ফ্রিজ এগুলো আছেই, কিন্তু তার সাথে আমি কি করেছি, এই পানির হিটারটা, যেটার ক্ষমতা হলো দেখুন যে যে এখানে দেখা যাচ্ছে 1500 ওয়াট রেটেড পাওয়ার, এই যে 1500 ওয়াট। আর এই রাইস কুকারে হলো 700 ওয়াট, এটা নিচে আছে আর কি, ভাত আছে দেখে দেখাতে পারলাম না। তার মানে 1500 আর 700 মিলে কথা হলো 2200 ওয়াট। 2200 ওয়াট মানে 2.2 কিলোওয়াট। যখন ম্যাক্সিমাম লোড টানতেছে তখন তো আর মিটারে নিবে না, সাথে তো অন্যান্য লোডগুলো আছে, যার কারণে মিটারটা লক হয়ে গেছে। একদম আধা ঘন্টা লক থেকে পরে আধা ঘন্টা পরে কিন্তু বিদ্যুৎ চলে আসছে, ঠিক আছে। তো লোড না বাড়ানোর এটা শাস্তি। এটা কিন্তু চাইলেও অফিস থেকে লক ছুটিয়ে দেওয়া যাবে না, এবং সাথে সাথে এরকম প্রথমে কিন্তু সিগন্যাল দেয়, সিগন্যালটা তো খেয়াল করা হয় নাই। যদি লোডই হয় কয়েক সেকেন্ডে মানে চলে যায়, সাথে সাথে লোড কমিয়ে দিলে আবার দ্রুত চলে আসে, ঠিক আছে, সেটা 1-2 মিনিটের মধ্যে। তারপরে যদি লোড না কমানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু তখন কি হয় যে আপনার স্থায়ীভাবে এটা লক হয়ে যায়। তো এই জন্য অবশ্যই আমাদের অনুমোদিত লোড বাড়িয়ে নিতে হবে যদি বাসায় এভাবে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স থাকে, নয় কিন্তু প্রয়োজনের মুহূর্তে বিদ্যুৎ ছাড়া থাকতে হবে। এবং লোড না কমিয়ে কন্টিনিউয়াস চালালে বা লোড যদি মিটারে কভার না করতে পারে, যে লোড বাড়ানো আছে, মিটার চাইলেও সে আবার রিমুভ করতে পারতেছে না, লক ছুটতেছে না, অটোমেটিকলি চালু হবে, যে লোড দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু স্থায়ীভাবে লক হয়ে যায়। তখন অফিসে গিয়ে আবেদন দিয়ে তারপরে লক ছুটিয়ে নিতে হয়। তো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যদি অনুমোদিত লোড কম থাকে, বাসায় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বেশি থাকে, অবশ্যই অফিসে যোগাযোগ করে ফি জমা দিয়ে আবেদন করে লোড বাড়িয়ে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।